মন খুব অদ্ভুত এক জিনিস। মন থেকেই হয় আবেগ, মন থেকে হয় ভালোবাসা, মন থেকেই অনুভূতি, মন থেকেই হাসি কান্না। মন মানেই মন খারাপ, মন মানেই আনন্দ, মন মানেই সবকিছু। সুতরাং এই মনকে কিভাবে তোমরা কন্ট্রোল করবে, এই মনকে কিভাবে তোমরা নিয়ন্ত্রণে রাখবে নিজেদের মধ্যে, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। কারণ মন সহজে কিন্তু নিয়ন্ত্রণে থাকে না, আমরা চাইলেও সেটাকে রাখতে পারি না। তাই এই মনকে তোমরা কিভাবে সহজেই নিয়ন্ত্রণে রাখবে, আজকে জাস্ট সেই টপিকটা নিয়ে ডিসকাস করব। কিন্তু তার আগে বললি, নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখবো? মন থাকলেই খুব কষ্ট, আবার মন না থাকলেও খুব কষ্ট। সো এই মনকে আমরা কিভাবে নিজেদের মধ্যে কন্ট্রোল করে রাখবো, যাতে মন আমাদের নিয়ন্ত্রণে থাকে। মনকে নিয়ন্ত্রণে রাখার সব থেকে বড় দুটো কারণ, সেটা এক হচ্ছে পজিটিভ আর দুই হচ্ছে নেগেটিভ। কারণ এই মন আমাদের শরীরের সব থেকে একটা বড় জিনিস, হার্ট সব থেকে বড় একটা জিনিস। এই ফিলিংস যদি না থাকে কোনো কিছু, তাহলে কিন্তু মানুষ আর একটা দেওয়াল বা একটা ইটের সাথে কোনো তফাৎ থাকতো না। সুতরাং মন খুব বড় একটা ব্যাপার। এই মন থেকেই আমাদের আবেগ সৃষ্টি হয়, মন থেকেই ভালোবাসা তৈরি হয়, মন থেকেই রাগ তৈরি হয়, মন থেকেই হাসি, মন থেকেই কান্না, মন থেকেই অনুভূতি, মন থেকেই অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা তৈরি হয় আমাদের মানুষের। সো মনকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে। তো আমরা জানবো পজিটিভ সাইনটা কি। পজিটিভ সাইনটা এটা হলো যে, একটা এক্সাম্পল দিই। ধরো তুমি কালকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনবে, তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে এবং খুব উত্তেজনা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে যে কালকে কখন আমি গিয়ে সেই ফোনটাকে কিনবো। তুমি সারাক্ষণ সেটাকে নিয়ে ভাবতে থাকবে, স্বপ্ন দেখবে, কল্পনা করবে তোমার হাতে ফোনটা আছে। তুমি চারিদিকে হয়তো ইউটিউবে গিয়ে ভিডিওস দেখবে, গুগলে গিয়ে সার্চ করবে, ফোনটার ফটো দেখবে। তো তোমার মধ্যে সেই মুহূর্তে যে এক্সাইটমেন্টটা তৈরি হবে, আসলে কিন্তু তোমার মনটা তোমার কন্ট্রোলে নেই, তোমার মনটা তোমার নিয়ন্ত্রণে নেই। সেম থিং, তুমি কিছু বি একটা কিনবে, তুমি একটা গাড়ি কিনবে, তাহলেও কিন্তু তোমার মনটা আজকের রাতটায় কন্ট্রোলে নেই, আজকের রাতটা তোমার ঘুম আসবে না। আবার ধরো তোমার যে গার্লফ্রেন্ড আছে বা তুমি যাকে ভালোবাসো, তার সাথে তোমার প্রায় 1 বছর দেখা হয়, তোমরা শুধুমাত্র যোগাযোগ করেছো ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। এবার 1 বছর পর তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো, বা তোমার ওয়াইফের সাথে তুমি দেখা করতে আসছো, বা তোমাদের আবার দেখা হচ্ছে। তো সেই দিন দেখা হবে না, তার আগের দিন রাত্রে তোমার ঘুম আসবে না, তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। কখন দেখা হবে, দেখা হলে কি করব, প্রথম দেখাটা কিভাবে হবে, কি হবে, মানে কি করব, একটা এক্সাইটমেন্ট কাজ করবে, একটা উত্তেজনা কাজ করবে, একটা অস্থিরতা কাজ করবে। তো সেই মুহূর্তে কিন্তু তোমার মনটা তোমার কন্ট্রোলে নেই, তোমার মনটা আউট অফ কন্ট্রোল। এবার নেগেটিভ দিকটা আমরা দেখব। নেগেটিভ দিকটা কি? মন নেগেটিভ কোন দিকে কন্ট্রোলে থাকে না। ধরো তুমি কালকে যে আইফোন 15 প্রো ম্যাক্সটা কিনলে, সেটা আজকে এই মুহূর্তে তোমার হাত থেকে পড়ে গেছে আর ডিসপ্লেটায় হালকা একটু ক্র্যাক এসেছে। তো সেই মুহূর্তে কি হবে? সেই মুহূর্তে দেখবে তোমার মধ্যে মন খারাপ আসবে, তোমার ঘুম হবে না, মনে হবে কখন ফোনটাকে আমি ঠিক করব, কেন এরকম হলো, কেন যে এটা করতে গেলাম, কেন ওটা করতে গিয়ে সেটা হলো। অনেক রকম প্রশ্ন আসবে। খেতে ভালো লাগবে না, শুতে ভালো লাগবে না, ঘুমোতে ভালো লাগবে না,
ফোন ঘাঁটতে ভালো লাগবে না, কিছু দেখতে গেলে বারবার তোমার সাবকনসিয়াস মাইন্ড সব জায়গায় একটাই জিনিস আসবে, কেন ফোনটা এরকম হয়ে গেল, কেন আমি সাবধানে এটা করলাম না। তো তখনও কিন্তু তোমার মনটা কন্ট্রোলে নেই, তোমার মনটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তোমার মন নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণে তুমি রাখতে পারো। আবার সেম থিং যদি ধরো তোমার গার্লফ্রেন্ডের সাথে, যার সাথে অনেক বছরের একটা রিলেশনশিপ ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেছে, তো সেই মুহূর্তে তোমার মন কিন্তু তোমার কন্ট্রোলে নেই, কারণ তুমি দুঃখে থাকবে, তুমি কষ্টে থাকবে, তোমার বারবার মনে হতে পারে যে কেন ব্রেকআপটা হলো, কেন এইটা হলো, কেন আমি এটা করলাম, কেন ও ওটা করলো, আমরা এই জায়গায় গিয়েছিলাম, আমরা এটা করেছিলাম, আমরা ওই সেই হ্যানা একটা অনেক কিছু তোমাদের মনে পড়তে পারে। তো তখনও কিন্তু তোমার মনটা আসলে তোমার কন্ট্রোলে নেই। তো এই মনকে তোমাকে কন্ট্রোলে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য প্রথম যেটা করতে হবে, যে তুমি যে মনকে কন্ট্রোলে রাখবে এইটাই না ভাবা। কারণ তুমি যখন কোনো কিছু চেষ্টা করবে না, খুব মন দিয়ে মানে জিনিসটা বোঝো, তুমি যখন কোনো কিছু চেষ্টা করবে, তুমি যখন কোনো কিছু সত্যি করার জন্য তৈরি হবে না, তখনই সেটা সব থেকে বেশি ভুল বানাবে। সাপোজ এক্সাম্পল দিই, ধরো আজকে তুমি নিঃশ্বাস নাও, 1 মিনিটে আমরা কতবার নিঃশ্বাস নিই? 1 মিনিটে আমরা 20-30 বার নিঃশ্বাস নিই, হয়তো 20-25 বার। তো এটা না অটোমেটিক্যালি হচ্ছে, আমি কথা বলছি, নিঃশ্বাসও নিচ্ছি, যা খুশি করছি না কেন নিঃশ্বাস নিচ্ছি, এটা কিন্তু আমাকে ভাবতে হচ্ছে না, অটোমেটিক্যালি নিঃশ্বাসটা চলছে, দেখো নিঃশ্বাস চলছে, আমি কথা বলছি, নিঃশ্বাস চলছে। বাট সাপোজ এবার ধরো তোমাকে কেউ বললো যে তুমি যে 1 মিনিটে 20-30 বার নিঃশ্বাস নাও, এটা গুনে গুনে নাও, কথাও বলো প্লাস নিঃশ্বাসটাকে কোন, বা তুমি নিঃশ্বাসটা গুনো, তখন দেখবে কিন্তু তোমার অসুবিধা হবে। তুমি নিঃশ্বাসটাকে ওই কাউন্ট করে তোমার গুনতে দেখবে প্রবলেম হবে। সুতরাং কি, কিছু কিছু জিনিস না চেষ্টা করতে নেই, জাস্ট ছেড়ে দিতে হবে, সেটা যেমন আছে ঠিক আছে, হবে। যদি তোমার ফোনটা ভেঙে যায়, ঠিক হয়ে যাবে, একদিন হয়তো সময় লাগবে, 2 দিন সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে। যদি তোমার একটা ফোন কেনার থাকে, তো কিনবে তুমি কালকে, আজকে তো এত কিছু ভেবে কি হবে? কন্ট্রোলে তোমাকে রাখতে হবে, আজকের কাজগুলো ভালো করে করো, কালকে যেটা হবে সেটা কালকে হবে। তো কোনো কিছুই না চেষ্টা করলে হবে না, জাস্ট ছেড়ে দাও, সময়ের ওপর ছেড়ে দাও, এই মুহূর্তটাকে ফোকাস করো, তুমি এখন এই মুহূর্তে কি করছো। অনেকে বলে, মানে অনেক গুরুজি, অনেক বাবারা বলে যে মেডিটেশন করলে মনকে নিয়ন্ত্রণে রাখা যায়। সায়েন্টিফিক্যালি এটা একদম সত্যি কথা যে মেডিটেশন করলে মনকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু মনকে নিয়ন্ত্রণে রাখতে গেলে যে মেডিটেশন করতে হবে, প্রত্যেকে কিন্তু মেডিটেশন করতে পারে না। আজকে যদি তোমাকে আমি বলি যে তুমি চোখ বন্ধ করে 5 মিনিট এরকম বসে থাকো, তুমি বোর হয়ে যাবে, আর দেখবে যত চিন্তা ভাবনা তোমার মাথায় আছে সেই 5 মিনিটেই মনে পড়বে। জাস্ট যদি আমার কথা না বিশ্বাস হয়, ট্রাই ইট, 5 মিনিট জাস্ট চোখটা বন্ধ করে আরাম করে থাকো, দেখো তুমি বুঝতে পারবে যে তুমি তোমার যত চিন্তা, যত কথা সব ওই সময়তেই মনে পড়বে, আর মনে হবে কখন আমি চোখটা খুলবো, দেখি আশপাশটা কি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো তুমি করতে পারবে না। সুতরাং যেটা তুমি করতে পারবে না সেটা করে লাভ নেই। মেডিটেশন মানে হচ্ছে কোনো কিছুকে কনসেন্ট্রেট করা, যে কোনো কিছু হতে পারে। এই যে আজকে এই মুহূর্তে বসে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি একটা জিনিস নিয়ে ডিসকাস করছি, সুতরাং আমি এই মুহূর্তে মেডিটেশনের মধ্যে আছি, বিকজ আমি কনসেন্ট্রেট করছি। আমার বাইরে যা কিছু হচ্ছে না কেন, আমি কিচ্ছু শুনছি না, বুঝছি না, বা সেসবকে গুরুত্ব দিচ্ছি না। আমার এই মুহূর্তে আমার কথাগুলো তোমাদেরকে বলা উচিত মনে হয়েছে, আমি বলছি। সো এটাও কিন্তু মেডিটেশন, এবং এটা সবথেকে বড় মেডিটেশন। কোনো কিছুকে তুমি যদি সত্যি ফোকাস করতে পারো না, তাহলে তার থেকে বড় মেডিটেশন আর কিচ্ছু হয় না। কারণ মেডিটেশনের মেইন উৎসই হলো তোমাকে তোমার অবজারভেশন, তোমার ফোকাস পাওয়ারটাকে বাড়ায়, যাতে কি হয়,
তুমি চোখ বন্ধ করে চারিপাশে সবকিছু আওয়াজ কেওয়াজ এসব থাকার সত্ত্বেও তুমি একটা শান্ত একটা খুঁজে পাবে, যেটা মেডিটেশনে পাওয়া যায়। বাট প্রত্যেকটা জিনিসকেই ফোকাস করা একটা মেডিটেশন। আজকে তোমার মনকে যদি নিয়ন্ত্রণে সত্যি রাখতে হয়, তাহলে তোমাকে এমন কিছু কাজের সাথে যুক্ত থাকতে হবে বা নিজেকে ফোকাস করতে হবে। সেটা যা কিছু করতে হতে পারে, তুমি যেটা করতে পছন্দ করো, যেটা করতে ভালোবাসো সেটা করো। তাহলেই দেখবে মেডিটেশনও হবে এবং সাথে সাথে তোমার মনটাও তোমার কন্ট্রোলে থাকবে। তোমার মনটা তোমার থেকে বেরিয়ে কিছু করতে যাবে না, যদি সত্যি তোমার ফোকাসিং পাওয়ার বেশি হয়। তো কারণ ফোকাস, এই ফোকাস নিয়ে একটা ছোট্ট গল্প বলি। একবার এক ঋষি তার 5 শিষ্যকে নিয়ে একটা জায়গায় গেছে। এবার গিয়ে সেখানে একটা গাছের মধ্যে একটা কাঠের পাখি জাস্ট গাছের একটা উপরে রেখেছে, চারিপাশে আকাশ আছে, সামনে একটা নদী আছে, আর সেই গাছ আছে পাশে। তো সেই মনি ঋষি সেই 5জনকে যাদেরকে নিয়ে গিয়েছিল শিষ্যদের, তাদেরকে বলল তীর ধনুক বার করতে, এবং সেই তীর ধনুক দিয়ে ওই গাছের মধ্যে একটা কাঠের পাখি রাখা হয়েছে, সেই পাখিটা চোখের মধ্যে তীর দিয়ে মারতে, এবং যাতে সেই তীরটা গিয়ে একদম ডিরেক্ট চোখের মধ্যে লাগে। তো প্রথম জনকে ডাকা হলো, তাকে তীর ফোকাস করতে বললো, সে তীরটাকে টেনে ফোকাস করলো। তাকে সেই মুহূর্তে ঋষি জিজ্ঞেস করলো যে বলতো তুই ঠিক এক্স্যাক্টলি কি দেখতে পাচ্ছিস? ও এরকম তীরটাকে টেনে নিয়ে বললো আমি তো আকাশ দেখতে পাচ্ছি। বললো আর কি দেখতে পাচ্ছিস? বলছে গাছ দেখতে পাচ্ছি। বললো আর কি দেখতে পাচ্ছিস? বললো পাখিটাকেও দেখতে পাচ্ছি। তো বললো ঠিক আছে, বুঝে গেছি, তুই সাইডে যা। বলে তাকে সাইড করে দিল। সেকেন্ড জনকে ডাকলো, সেকেন্ড জনকে বললো যে আচ্ছা তুই বলতো তুই ঠিক কি দেখতে পাচ্ছিস? বললো আমি তো একটা নদী দেখতে পাচ্ছি। বললো আর কি দেখতে পাচ্ছিস? বললো একটা পাখি দেখতে পাচ্ছি। বললো ঠিক আছে, তুই সাইডে যা। এবার আরেকজনকে ডাকলো, তাকে বললো, সে প্রথমেই তীরটাকে সমানভাবে ধরলো এবং বডিকে একদম স্টিফ করে নিল, জাস্ট স্টিফ করে নিল, করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এবং তাকে সেই মুহূর্তে সেই ঋষি জিজ্ঞেস করলো আচ্ছা বলতো তুই কি দেখতে পাচ্ছিস? সে বলল ওই পাখিটার চোখ। সে বলল, তখন ঋষি জিজ্ঞেস করলো ভালো করে বল কি দেখতে পাচ্ছিস? ও বললো পাখিটার চোখ। তাকে আরো ভালো করে জিজ্ঞেস করলো চারিপাশে সত্যি কথা বল কি দেখতে পাচ্ছিস? ও বলল যে পাখিটার চোখ। অর্থাৎ প্রত্যেককে ওই চোখটাকে ফোকাস করে মারার জন্য বলেছিল, কিন্তু তারা প্রথমেই ফোকাসিংটা চোখ বাদ দিয়ে আগে পারিপার্শ্বিক জিনিসের মধ্যে করে দিল। আর যে 3 নম্বর যে ব্যক্তি, যে শিষ্যটা ছিল, সে কিন্তু আগেই তার ফোকাসটাকে স্ট্রং করলো, বাকি পারিপার্শ্বিক যা কিছু সব ব্লার করে দিল। সুতরাং এটা থেকে জাস্ট তোমরা শেখো যে কিভাবে নিজেকে ফোকাস করতে হয়। যত বেশি ফোকাস করবে না নিজেকে, তত দেখবে তোমাদের মন আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে।